আচ্ছা, গতকালকে রাত্রে আনুমানিক 1টার দিকে আলীনগরের যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ এবং সে প্রায় 200-300 লোক নিয়ে আমাদের আলীনগরে যে যৌথ বাহিনী ক্যাম্প আছে এই ক্যাম্পের উপরে তারা হামলা করে। ইট পাথর থেকে শুরু করে দেশীয় অস্ত্র, ক্যাম্পের সদস্যদের 7 বা অটোমেটিক রাইফেল এই ধরনের অস্ত্র কয়েকটি ছিল, সেগুলো দিয়েও তারা ফায়ার করেছে। আমাদের ক্যাম্প সদস্যরা প্রাথমিকভাবে চেষ্টা করেছে টিয়ার শেল এবং আপনার রাবার বুলেট দিয়ে ফায়ার করে তাদেরকে সরানোর জন্য। আর রাবার বুলেটের ফায়ারে তারা যাচ্ছিল না। এক পর্যায়ে তারা একটা এক্সকেভেটর নিয়ে এসে আমাদের ক্যাম্পের পেছনে যে বাউন্ডারি ওয়াল আছে সেই ওয়াল ভাঙা শুরু করে। তখন রাইফেল দিয়ে ফাঁকা ফায়ার করা হয় এবং ফাঁকা ফায়ার করার পর তখন তারা সেখান থেকে পিছু হটে। এই খবর পাওয়ার পরে আমরা যখন অন্যান্য সদস্যরা, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই মুভ করি এবং এই ছিন্নমূলের এদিক দিয়ে যখন ঢোকা শুরু করি, তখন খবর পেয়ে তারা এখান থেকে উইথড্র করে চলে যায়। তো এর সাথে তারা যেটা করেছে, আমাদের যৌথ বাহিনীর জন্য একটা নতুন ক্যাম্প বানানো হচ্ছিল, প্রায় 90% কাজ শেষ হয়ে গিয়েছিল। সেই ক্যাম্পটা আরেকটা এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে। প্রায় 70% ক্ষয়ক্ষতি তারা ওখানে করে ফেলেছে। তো আমরা যখন ইন হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যেরকম করে ডিচ করে রেখেছে, এরকম সামনে আরো 4টা ডিচ করেছে তারা। তো এই কারণে আমাদের যানবাহনগুলো আর সামনে যেতে পারেনি। আমরা এখান থেকে হেঁটে গিয়েছি সবাই, যার ফলে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে। তো এই সময়ের সুযোগ নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তো আমরা বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি, নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদ চলমান আছে। জিজ্ঞাসাবাদ শেষে যাদেরকে আমরা ক্রিমিনাল পাবো তাদেরকে গ্রেপ্তার করবো, আর যাদেরকে সাধারণ মানুষ মনে হবে তাদেরকে সসম্মানে আমরা মুচলেকা দিয়ে ছেড়ে দেবো। আর বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক, এলাকায় তারা কেউ নেই, আমাদের সদস্যরা আছে, যে সদস্য ছিল তারা সবাই আছে।